এই ভিজুয়াল পাথওয়ের যারা রিসেপ্টরস তারা কারা? ফটো রিসেপ্টরস মানে রডস অ্যান্ড কোনস, তাই তো? তাহলে আর দ্য ফটো রিসেপ্টরস, রাইট? তাহলে ফার্স্ট অর্ডার নিউরন কারা হচ্ছে? ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন, তিন ধরনের নিউরনস হয়। So first order neurons in visual pathways, receptors are the photoreceptors, right? First order neurons are the bipolar cells, right? কারণ bipolar cells এ কি হয়? They are connecting, bipolar, এই জন্যই নামটা হচ্ছে bipolar. Photoreceptor-এর সাথে এদিকে inner nuclear layer-এ থাকছে connection হচ্ছে, তো bipolar cells. So visual pathway photoreceptors থেকে first order neurons গুলো কারা হলো? বাইপোলার সেলস হলো, ঠিক আছে? বাইপোলার সেল দিয়ে সেকেন্ড অর্ডার নিউরনস কারা হবে? বাইপোলার কাকে কাকে কানেক্ট করে? এইদিকে ফটোরিসেপ্টরস থাকছে, এদিকে কে থাকছে? গ্যাংলিয়ন সেলস, তাই তো? বাইপোলার। সো সেকেন্ড অর্ডার নিউরনস গুলো হচ্ছে আমার ganglion cells. Ganglion cells lead to what layer? Ganglion cells এর পরে কি হয়? retinal layer এ nerve fiber layer, right? So nerve fiber layer এর axons গুলো গিয়ে bundle of optic nerve এ ঢোকে, right? থার্ড অর্ডার নিউরন আমার কর্টেক্সে গিয়ে মানে ইন্ট্রাক্রেনিয়াল পার্টে গিয়ে হয়, সেটা আমরা পরে বলছি। So basically it is starting from optic nerve to occipital cortex. Optic nerve is nothing but the continuation of the axons of ganglion cells, তাই তো? নার্ভ axons যেগুলো রয়েছে নার্ভ ফাইবার লেয়ারের, নার্ভ ফাইবার লেয়ারের axons গুলো optic nerve হচ্ছে, so inner layer of the retina is continuing as a optic nerve. Optic nerve has how many parts? Optic nerve এর আমরা আগের দিন লাস্টে একটা অরবিটের ক্লাস হয়েছিল, সেখানে একটু ডিসকাশন হয়েছিল। ইন্ট্রা অরবিটাল পার্ট থাকে, ওকে? সো অরবিট যেখানে উই আর সিইং দ্য ফান্ডাস, যেটা আমরা রেটিনা দেখি, কি দেখি আমরা রেটিনাতে? অপটিক ডিস্ক দেখতে পাই। সেটা হচ্ছে দ্য পয়েন্ট যেখানে অপটিক নার্ভ ইজ পিয়ার্সিং দ্য স্ক্লেরা, আইবল, দ্যাট ইজ দ্য অপটিক নার্ভ হেড, যেটা আমরা দেখতে পাই, রাইট? সো যেটা বলছিলাম যে এখানে হলো, তাহলে আমার কি হচ্ছে? ফার্স্ট অর্ডার নিউরন গুলো কারা কারা? বাইপোলার সেলস। তাহলে এইগুলো কারা ছিল? এটাগুলো হচ্ছে আমার বাইপোলার সেলস গুলো, ঠিক আছে? তাহলে অ্যাক্সনস গুলো কি এই নার্ভ ফাইবার লেয়ারে হবে? নার্ভ ফাইবার লেয়ার্স গুলোতে অ্যাক্সনস গুলো উইল কন্টিনিউ ইনটু অপটিক নার্ভ, ইনার লেয়ারটা কন্টিনিউয়েশন হচ্ছে। সো এমনি ট্র্যাক্ট সম্পর্কে আমরা একটু একটু জানি। অপটিক নার্ভ হয়, রাইট? এটা কি অপটিক নার্ভ? এটা কি এই জায়গাটা? অপটিক কায়াজমা, যেখানে আমরা বলি ন্যাজাল ফাইবারস ডেকাসেট করে, টেম্পোরাল ফাইবারস আনক্রস থাকে। দেন এটা কন্টিনিউ হয়ে কি হয়? এটা কি? ট্র্যাক্ট, অপটিক ট্র্যাক্ট। দেন এখান থেকে কি আসে? এগুলো, এটা এলজিবি। এই অপটিক ট্র্যাক্ট গুলো যেখানে এন্ড হচ্ছে, দ্যাট ইজ ল্যাটারাল জেনিকিউলেট বডি, রাইট? ওটা হলো থার্ড অর্ডার নিউরন, যেখানে রিলে হলো। ফার্স্ট অর্ডার ছিল বাইপোলার, সেকেন্ড অর্ডার হলো গ্যাংলিয়ন, থার্ড অর্ডার হলো এলজিবি। সো এলজিবি মাসেলস অফ সেলস বডি, যেখানে আমার এখানে পেডাঙ্কেল, একটা মিড ব্রেন এখানে রয়েছে, এখানে এলজিবি গুলো সাইডে থাকে, এখানে রিলে করছে। দেন এখান থেকে অপটিক রেডিয়েশনস আসবে। রেডিয়েশনস গুলো আলটিমেটলি উইল টার্মিনেট ইনটু ভিজুয়াল কর্টেক্স। তো সেজন্য এটা আরেকটা কি নাম বলি আমরা? জেনেকিউলো ক্যালকারাইন পাথওয়ে, অপটিক রেডিয়েশনের নাম। বিকজ এটা এলজিবি থেকে ক্যালকারাইন, যেটা বলছিল ফিশার, ভিজুয়াল কর্টেক্সে ওখানে আসে, জেনেকিউলো ক্যালকারাইন। সো ভিজুয়াল কর্টেক্স কোথায় থাকে? মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য অক্সিপিটাল লোবে থাকে। সো আমরা বলছি এই এক একটা যে কম্পোনেন্ট রয়েছে অফ ভিজুয়াল পাথওয়ে, সেটাকে নিয়ে ডিসকাস করব এবং তার লেসনস নিয়ে ডিসকাস করব, রাইট? তো অপটিক নার্ভ, অপটিক নার্ভ ইজ দ্য সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ, তাই তো? ফার্স্ট ক্রেনিয়াল নার্ভকে অলফ্যাক্টরি, গুড। সো টোটাল লেন্থ, ছবিটা তাহলে দেখো, এটা আইবল, এটা পিওর, এটা একদম যেখানে আমরা অপটিক নার্ভ হেডটা দেখতে পাই। ফান্ডাসে যখন আমরা অপটিক ডিস্ক দেখি, মানে যেখানে শুরু হচ্ছে একদম ছোট্ট পার্টটা, এটা 1 মিলিমিটার, এটা হচ্ছে ইন্ট্রা অকিউলার পার্ট, ওকে?
টোটাল লেন্থ হচ্ছে 47 to 50 মিলিমিটার। সো জাস্ট যেখানে স্টার্ট হচ্ছে, যেখানে ও পিয়ার্স করছে আইবলটা, দ্যাট ইজ দ্য ইন্ট্রাঅকুলার পার্ট, দ্যাট ইজ অনলি 1 মিলিমিটার। দেন অরবিট থেকে কোথায় এই পিয়ার্স করে কোথায় ঢুকবে? অরবিটে ঢুকবে, রাইট? সো ইট উইল বি ইন্ট্রা অরবাইটাল পার্ট, দ্যাট ইজ 25 to 30 মিলিমিটার, ঠিক আছে? দেন ইট উইল, আমাকে কোথায় যেতে হবে আলটিমেটলি? অপটিক নার্ভ থেকে স্কালে, ব্রেনে যেতে হবে, রাইট? তাহলে ইট হ্যাভ টু গো টু ইন্ট্রাক্রেনিয়াল পার্ট থ্রু দিস ইন্ট্রাক্যানালিকিউলার পার্ট। তো ইন্ট্রাক্যানালিকিউলার পার্টটাও ছোট, 6 to 9 এর মতো না, ইন্ট্রাক্রেনিয়াল বাকিটা ব্রেনে যখন চলে যাচ্ছে অপটিক কাইজমার সাথে মিট করবার জন্য, দ্যাট ইজ 10 মিলিমিটার। সো ইন্ট্রাঅকুলার পার্ট যেটা বললাম একদম ছোট, যেটা পিয়ার্স করলো একদম পেছনে আইবলের 1 মিলিমিটার মতন সাইজের। সো ইট পাসেস থ্রু দ্য স্ক্লেরা ক্লোরা এন্ড অ্যাপিয়ার্স অ্যাজ অপটিক ডিস্ক। সো যেটা আমরা দেখতে পাই অপটিক ডিস্ক হিসেবে, দ্যাট ইজ দ্য ইন্ট্রাঅকুলার পার্ট অফ দ্য অপটিক নার্ভ, রাইট? ইটস অপটিক নার্ভ হেড বলি ওটাকে আমরা। তারপরে ইন্ট্রাঅরবাইটাল পার্ট। ইন্ট্রাঅরবাইটাল পার্টে কি হচ্ছে? এই এক ব্যাক অফ দ্য আইবল থেকে এটা অপটিক ফোরামেন অবধি যাচ্ছে। অরবিটে এগুলো একটু ডিসকাশন হয়েছিল আগের দিন, অ্যানাটমিতে ছবি দেখানো হয়েছিল। অরবিটে কি থাকে? আইবল থেকে অপটিক ফোরামেন অবধি যাচ্ছে, দ্যাট ইজ দ্য ইন্ট্রাঅরবাইটাল পার্ট। কি বলা হয়েছিল? Intraorbital part is covered by all the 3 layers of meninges. How optic nerve is different from other nerves, other cranial nerves? Optic nerve and other cranial nerves এর কিছু ডিফারেন্স থাকে। কি কি ডিফারেন্স আছে? অপটিক নার্ভে কোনো নিউরিলেমা বা নার্ভের যে কভারিং গুলো থাকে সেগুলো অপটিক নার্ভে থাকে না। অনলি অপটিক নার্ভ ইজ দ্য ক্রেনিয়াল নার্ভ যেগুলো মেনিনজিয়াল শীট দিয়ে কভার থাকে। বাকি কিন্তু কোনো অপটিক নার্ভ মেনিনজিয়াল শীট দিয়ে কভার থাকে না। নার্ভে নিউরিলেমা থাকে তো কভারিং, তো এখানে অপটিক নার্ভে সেটা থাকে না, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে, এটা অবভিয়াসলি এটা ভিজুয়াল পাথওয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু রিজেনারেট করে না একদমই, কোনো রিজেনারেশন ক্যাপাসিটি অপটিক নার্ভে সেরকম নেই। ওয়ান লস, ইটস টোটালি লস্ট, ঠিক আছে? গ্লকোমা হোক যাই হোক দেখবি ইরিভার্সিবল, অ্যাট্রফি হয়ে যাবে, ওটা কিছু আর নতুন করে রিজেনারেট করবে না, ঠিক আছে? So this intraorbital part is starts from back of eyeball to the optic foramen. It is covered by all 3 layers of meninges. And what is important, clinical importance কি আছে? এখানে কিছু superior আর medial rectus এর fibers গুলো, orbiter আছে তো এটা, তো superior medial rectus এর fibers গুলো কিছু strongly adherent থাকে to the sheath, মানে যে meningeal sheaths গুলোর সাথে। সেই জন্য কি হয়, যখন অপটিক নিউরাইটিস হয়, রেট্রোবালবার বলি আমরা, রেট্রোবালবার মানে আইবলের পেছনে, তখন আপওয়ার্ড এবং মিডিয়াল মুভমেন্ট করলে পেন হয়, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট কি, যে নিয়ার অপটিক ফোরামেন ইট ইজ সারাউন্ডেড বাই অ্যানিউলাস অফ জিঙ্ক। হোয়াট ইজ অ্যানিউলাস অফ জিঙ্ক? দ্য জেক্টাস গুলো অরিজিনেট করছে। সো অপটিক ফোরামেনের কাছে ছবিটা মনে ছিল সুপিরিয়র অরবাইটাল ফিশারের একটা ডায়াগ্রাম ছিল, যে একটা গোল মতো হচ্ছে অপটিক নার্ভ এখানে থাকছে, সাইডে মিডিয়ালি থাকছিল। সো বেসিক্যালি এখানে তাহলে ওটা হচ্ছে ইন্ট্রাঅরবাইটাল পার্ট। অ্যান্ড ওয়ান থিং ইজ মোর ইম্পর্টেন্ট, দ্যাট দিস ইন্ট্রাঅরবাইটাল পার্ট ইজ নট স্ট্রেট, ঠিক আছে? অরবিটে অপটিক নার্ভটা স্ট্রেট হিসেবে যাচ্ছে না, এটা সাইনুয়াস মানে কার্ভড হয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? যাতে অকিউলার মুভমেন্টস গুলো হেল্প হয়, ঠিক আছে? ইন্ট্রাঅরবাইটালের পরে কি আসবে? ইন্ট্রাক্যানালিকিউলার। এটা ব্যাপারটা কিছুই না, এটা ক্যানালিকিউলার মানে অপটিক ফোরামেন থেকে এবারে যে ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢুকছে, এই মাঝখানের পার্টটা হচ্ছে ইন্ট্রাক্যানালিকিউলার পার্ট। ইন্ট্রাক্যানালিকিউলার পার্টের সাথে রিলেশন ইম্পর্টেন্ট হচ্ছে এই সাইনাস গুলো, পস্টেরিয়র ইথময়েড, স্ফেনয়েড, এইগুলো বেসিক্যালি থাকে। তো এই জন্য যখন সাইনাসের ইনফেকশন থেকেও রেট্রোবালবার নিউরাইটিস হতে পারে। দিস ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ফাইনালি দ্য ইন্ট্রাক্রেনিয়াল পার্ট। ইন্ট্রাক্রেনিয়াল পার্ট মানে ইন্ট্রাক্যানালিকুলার পার্ট দিয়ে এটা আলটিমেটলি আমার ব্রেনে ঢুকছে টু লাই অ্যাবভ দ্য ক্যাভার্নাস সাইনাস এন্ড ইট ইজ মার্জিং উইথ দ্য ফেলো অপটিক নার্ভ, যেখানে অপটিক কাইজমা তৈরি হচ্ছে, ঠিক আছে? ওকে, ইম্পর্টেন্ট ইজ দ্যাট এই অ্যারেঞ্জমেন্টটা একটু আমাদের জানতে হবে। মানে রেটিনার তো বেসিক্যালি কোয়াড্রেন্ট হিসেবে আমরা ভাগ করতে পারি। আজকে এই ধর রেটিনাটা রয়েছে, এখানে ধর অপটিক ডিস্ক রয়েছে, এই ভেসেলস গুলো থাকে। সো আমরা রেটিনাল ভাগ করতে পারি আপার লোয়ার হিসেবে, টেম্পোরাল ন্যাসাল হিসেবে, তাই তো? এইভাবেও ভাগ করতে পারি, এইভাবেও একটা ভাগ করতে পারি, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে যেটা বলছে যে যখন আইবলের একদম পেছনে অপটিক নার্ভ রয়েছে, ফাইবার্স গুলো অপটিক নার্ভের এখান থেকেও আসছে, এখান থেকেও আসছে, এখান থেকেও আসছে। তো রিপ্রেজেন্টেশনটা কেমন হয়? যখন অপটিক নার্ভ হেডে থাকে ডিস্কের কাছে, এই ম্যাকুলাটা একটু টেম্পোরালি থাকে, ঠিক আছে? ম্যাকুলার ফাইবার্স গুলো, ম্যাকুলা মানে ম্যাকুলার যে ফাইবার্স গুলো থাকছে একটু টেম্পোরালি থাকছে, ঠিক আছে? আর যত প্রক্সিমাল রিজিয়ন কথাটা যখন ভিজুয়াল পাথওয়ে বলা হচ্ছে,
প্রক্সিমাল রিজিয়ন মানে হচ্ছে টুয়ার্ডস ব্রেন, ঠিক আছে, ডিস্টাল মানে টুয়ার্ডস আই। এর পরবর্তীকালেও যখন প্রক্সিমাল লেশন ডিস্টাল লেশন বলবো, প্রক্সিমাল মানে ব্রেনের দিকে, ডিস্টাল মানে টুয়ার্ডস আই এর দিকে, ঠিক আছে। সো যদি আমার অপটিক নার্ভের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রক্সিমাল রিজিয়ন নিয়ার কাইজমার দিকে যখন যাচ্ছে, তখন মোর সেন্ট্রালি ম্যাকুলার ফাইবারস গুলো চলে আসছে আস্তে আস্তে। তাহলে একদম পেছনে কিন্তু একদম সেন্ট্রালি থাকে না, একটু টেম্পোরালি থাকে। যত কাইজমার দিকে যায় ম্যাকুলার ফাইবারস গুলো সেন্ট্রাল পজিশনটা অকুপাই করে, ঠিক আছে। তো আমরা অপটিক নার্ভের লেশনস পড়ার আগে আরেকবার একটু ভিজুয়াল পাথওয়েটা, তাহলে এটা যদি আমার আইবল হলো, তাহলে এইগুলো কি ফাইবার? টেম্পোরাল ফাইবারস। এগুলো হচ্ছে আমার ন্যাজাল ফাইবার। এটা কোন আই? এটা রাইট আই ধরো, এটা আমার লেফট আই, ভালো কথা। তো এটা হচ্ছে আমার টেম্পোরাল, আবার এই ন্যাজাল, এটা নাক এখানে আছে ধরো, ন্যাজাল ফাইবার, এটা হলো আমার টেম্পোরাল ফাইবার, ঠিক। তাহলে এই দুটো এখানে আসছে, পিয়ার্স করছে এই অপটিক নার্ভ, এখানেও আসছে আমার অপটিক নার্ভ, ঠিক। কি তৈরি করবে? এখানে মিট করবে কাইজমা, অপটিক কাইজমা হলো, অপটিক কাইজমা হলো, ঠিক। তারপর অপটিক কাইজমা থেকে কি হবে? এখানে এটা অপটিক ট্র্যাক্ট, ঠিক। অপটিক ট্র্যাক্ট গুলো কোথায় রিলে করবে? এলজিবি। তারপর এখান থেকে কোথায় যাবে? এগুলো অপটিক রেডিয়েশন হবে। এটা আমার ভিজুয়াল কর্টেক্সের অংশটা ধরো, ঠিক আছে। সো এখানে আমার অপটিক রেডিয়েশন থাকবে, আলটিমেটলি ভিজুয়াল কর্টেক্সে গিয়ে রিলে করছে। এই তো বেসিক ছবিটা। এবার এটা আমার আই বললাম, এবার এখানে ধর আমি ফিল্ড নিয়ে কথা বলছি। সো হোয়াট ইজ ভিজুয়াল ফিল্ড? হোয়াট ডু ইউ মিন বাই ভিজুয়াল ফিল্ড? হোয়াট ইজ ভিজুয়াল ফিল্ড? লকমাত্র তো ডিসকাস হয়েছিল। ভিজুয়াল ফিল্ড মানে কি? The portion of the external environment that can be seen in primary gaze either uniocularly binocularly, ঠিক আছে। তো যদি আমি এখন ধর ইউনিওকুলার একটা চোখের কথাই ভাবছি, তাহলে এই চোখের ফিল্ড হচ্ছে এটা, এই চোখের ফিল্ড হচ্ছে এটা, ঠিক আছে। সো আমরা একটা জিনিস জানি কি, যে টেম্পোরাল ফাইবারস গুলো কোন ফিল্ড দেখতে হেল্প করে? ইয়েস, তো ভিশন আমরা যা দেখছি ইট ইজ আ ক্রস সেন্সেশন। আজকে আমাদের পেন, টেম্পারেচার, টাচ এগুলোর যেমনি কি হয় কন্ট্রাল্যাটারাল ব্রেনের দিকে প্রজেক্টেড হয়, সিমিলারলি ভিশন ইজ অলসো আ ক্রস সেন্সেশন, রাইট। তাহলে আমার এই টেম্পোরাল ফিল্ড যেটা দেখে সেটা অ্যাকচুয়ালি দেখে হচ্ছে এই ন্যাজাল ফাইবারস গুলো, ঠিক। আর এই ন্যাজাল ফাইবার যেগুলো থাকে, এই ন্যাজাল ফিল্ডটা যেটা থাকে সেটা দেখা হচ্ছে আমার টেম্পোরাল ফাইবারস গুলো, ঠিক আছে। এটুকু ক্লিয়ার হলো। এবারে ধরো আজকে কারুর এই ন্যাজাল ফাইবারের এখানে একটা লেশন হলো, ঠিক আছে। তাহলে কি রকমের ডিফেক্ট হতে পারে ওর ভিজুয়াল ফিল্ডে? রাইট আইতে টেম্পোরাল ফিল্ডের পুরোটা হয়নি, একটা অংশে খালি হয়েছে, ঠিক আছে। অনলি আ পার্শিয়াল একটা লেশন কোথাও একটা হয়েছে, এখানে নেই লেখা, হ্যাঁ। ইয়েস, তো বেসিক্যালি যেটা বলে, যদি এরকম একটা ধর কোনো পার্টিকুলার দিকে ডিফেক্ট হয়েছে, ধর নাম্বার 1, তাহলে এটার ফিল্ড ছিল, এটা ফিল্ড ছিল, এই চোখ ঠিক থাকবে। ন্যাজাল ফাইবারের সমস্যা হয়েছে মানে টেম্পোরাল দিকে সমস্যা থাকবে, টেম্পোরালি একটা অংশে আমি একটা স্কটোমা পাবো, ওটাকে বলে একটা স্কটোমা। স্কটোমা ইজ আ প্যাচ অফ ডার্কনেস অর ব্লাইন্ডনেস, প্যাচ, টোটাল ব্লাইন্ডনেস হয়নি, একটা জায়গা মনে হচ্ছে একটা কালো মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছে না, ঠিক আছে। সো দ্যাট ইজ আ টেম্পোরাল স্কটোমা, যদি একটা পার্টিকুলার প্যাচে হয়। অপটিক নার্ভে এখনো পুরোটা আসেনি, মানে পিয়ার্স করার আগেই এটা হয়েছে। এবার যদি আমার অপটিক নার্ভ, এই পুরো অপটিক নার্ভটাই নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? সো অবভিয়াসলি দিস অপটিক নার্ভ ইজ কন্টেনিং বোথ টেম্পোরাল ফাইবারস এন্ড ন্যাজাল ফাইবারস। সো পুরো চোখটা থেকেই কোনো ওর সেন্সেশন পাবে না, টোটাল আইটাই ব্লাইন্ড হয়ে যাবে, দ্যাট ইজ নোন অ্যাজ টোটাল অ্যানোপিয়া। বাকি ফিল্ড ডিফেক্ট গুলো যেগুলো হয় আমরা বলি হেমি অ্যানোপিয়া,
মানে একটা পার্টিকুলার কোয়াড্রেন্ট দেখতে পাচ্ছে না, একটা পার্টিকুলার দিক দেখতে পাচ্ছে না। সো যদি এরকম কালো পুরো হয়ে যায়, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যানোপিয়া, টোটাল ব্লাইন্ডনেস। কোনো লাইট রিফ্লেক্সও থাকবে না, কিছু থাকবে না। সো মেইনলি কি কি কজ হতে পারে? হেরিডিটারি কিছু অপটিক নার্ভ ডিজিজ, অ্যাকোয়ার্ড অপটিক অ্যাট্রফি, অপটিক নিউরাইটিস, ট্রমা অ্যান্ড এইগুলো কারণ হতে পারে, রাইট? এবারে কায়েজমা পড়ার আগে আমরা একটু ডিসকাস করি অ্যাবাউট দ্য পাথওয়ে। আমাকে এবার একটা কথা বলতো যে এই যে অপটিক কায়েজমাতে ন্যাজাল ফাইবারস গুলো ডেকাসেট করছে, কি দরকার পড়লো পার্শিয়াল ডেকাসেশনের? What is the necessity of this partial decussation of only the nasal fibers, not the temporal fibers? টেম্পোরাল গুলোও তো একটু ক্রস করতে পারতো, কি হয়েছে শুধু ন্যাজাল গুলোই কেন ক্রস করছে? কেন এরকম ভগবান তৈরি করলো কেন শুধু ন্যাজাল গুলোই ক্রস করবে, টেম্পোরাল গুলো ক্রস করবে না? ইন দ্য ফার্স্ট পার্ট আই ওয়াজ টকিং অ্যাবাউট মোনোঅকুলার ফিল্ড, রাইট? বাট আমরা তো মোনোঅকুলারলি দেখি না, আমরা তো বাইনোকুলারলি দেখছি, আমরা তো দু চোখেই দেখছি। সো দ্য থিং ইজ দ্যাট this left half of the visual field, এটা left half, এটা right half. So left half of the visual field must be projected to the right side of the occipital cortex, যেহেতু ক্রস সেন্সেশন হচ্ছে, যেটা বললাম আমাদের vision is a cross sensation. So the left half of the visual field, it must be projected to the right half of visual cortex. এবার তুই ট্র্যাক কর, left half of the visual field কে দেখছিল, কোন ফাইবার? এখানে এই লেফট হাফ, এটা এই চোখের লেফট হাফটা কোন দিক, কোন ফাইবার দেখছিল? টেম্পোরাল দেখছিল। টেম্পোরাল কোন দিকে যাচ্ছে? রাইট হাফেই যাচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, এই চোখের লেফট হাফ কে দেখছিল, কোন ফাইবার? তাহলে এর নেজাল কি এর টেম্পোরালে যেত, এই লেফটে যেত? সেই জন্যই ক্রস করে এখানে আসতে হচ্ছে, ঠিক আছে? So this is the necessity of the partial decussation of the nasal fibers only, not the temporal fibers, because the left half of the visual field must be projected to the right side of the occipital cortex. সেই জন্য লেফট হাফ যেহেতু এর টেম্পোরাল এখানে হচ্ছে, মানে এর নেজাল পার্টে হচ্ছে লেফট হাফটা, টেম্পোরাল ফাইবারস রেসপন্সিবল হচ্ছে, ইট ইজ গোয়িং স্ট্রেট টু দ্য রাইট হাফ, whereas ওর লেফট হাফ কে দেখছে? এর নেজাল, এর নেজাল ফাইবারস, সেজন্য এটা রাইটে যেতে গেলে ইট হ্যাজ টু ক্রস, রাইট? হ্যাঁ, এটার লেফট হাফটা কে দেখছে? এটা ভিজুয়াল ফিল্ডের লেফট হাফ বলছি আমি, টোটাল ভিজুয়াল ফিল্ডের লেফট হাফ, এটা রাইট, দিস ইজ দ্য রাইট হাফ, এটা ভিজুয়াল ফিল্ডের লেফট হাফ, ঠিক আছে? তো এবারে অপটিক নার্ভের একটা ব্যাপার আছে, এবার কায়েজমায় আমরা আসবো। অপটিক কায়েজমাতে এই যে ন্যাজাল ফাইবারস গুলো কিছু ডেকাসেট করছে, এরা কিন্তু প্রথমেই একসাথে ন্যাজাল ফাইবারস ডেকাসেট করে না, ঠিক আছে? কি হয়, তোরা ধর বন্ধুরা ঘুরতে বেড়াতে যাচ্ছিস, তুই অন্য জায়গায় যাবি, অন্য জায়গায় যাবি, হয় না একটু ঢু মেরে আসি ওর সাথে, একবার দেখে আসি কোথায় যাচ্ছি একটু, তারপর আমি নয় যাচ্ছি। তো সিমিলারলি এই ন্যাজাল ফাইবারস গুলো কিছু এরকম ঢু মেরে আসে মাঝে মাঝে এইদিকে, জাস্ট অ্যাট দ্য জাংশন, ঠিক আছে? মানে কায়েজমায় ঢোকবার আগে, নিজের বাড়ি যাওয়ার আগে একবার একটু ভাবে না এতক্ষণ সঙ্গে ছিলাম, একটু ওর সাথে বন্ধুর সাথে একটু ঘুরে আসি, দিয়ে কি করে এই টেম্পোরাল ফাইবারস গুলোর সাথে কিছু লুপ করে, এটাকে বলে, এখানটা বলে উইলিব্র্যান্ড নিং। এখানে যে লুপটা করছে, দিয়ে আবার কিছুক্ষণ বাদে আবার চলে আসছে, ন্যাজাল ফাইবারস ডেকাসেট করে গেল। এই লুপটা যখন, এটা ইম্পর্টেন্ট, কারণ এটা একটা লেশন হলে একটা গল্প হবে, সেই লেশনটা আমরা বলবো। সো ন্যাজাল ফাইবারস গুলো এখানে তাহলে ডেকাসেট তো করলো, কিছু ফাইবারস অনেক সময় টেম্পোরালি চলে গেল, দেন এটা আমরা অপটিক ট্র্যাক্ট তৈরি করলো। সো অপটিক ট্র্যাক্ট কোন ফাইবারস মানে কনসিস্ট করছে? এই চোখের টেম্পোরাল, এই চোখের ন্যাজাল, দিয়ে এটা এলজিবিতে রিলে করে, তাই তো? এলজিবিতে রিলে করে, এলজিবির মাঝখানে এখানে একটা স্ট্রাকচার কি থাকছে সাইডে? হ্যাঁ, কি বলছিস? কি থাকে? মিড ব্রেন। হ্যাঁ, আমরা লাইট রিফ্লেক্সের পাথওয়ে পড়েছিলাম তো, হ্যাঁ? ভিজুয়াল পাথওয়ে আর লাইট রিফ্লেক্সের পাথওয়ে বলেছিলাম এক নয়, কিন্তু মনে আছে বারবার বলেছিলাম। তাহলে এখানে কি থাকে? এখানে থাকে সুপিরিয়র কলিকিউলাস, এখানে থাকে প্রিটেক্টাল নিউক্লিয়াস, এখানে থাকে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, এখানে থার্ড নার্ভ নিউক্লিয়াস থাকে, আর এখানে এডিঞ্জার ভেসফেল থাকে। সো 90% ফাইবারস গুলো অপটিক ট্র্যাক থেকে এলজিবিতেই যায়, 10% ফাইবারস এখানে চলে আসবে লাইট রিফ্লেক্সের। হ্যাঁ,
প্রিটেক্টালে যাবে, দিয়ে বাইল্যাটারাল এডিঞ্জার ভেসফেলে যাবে, মানে ওই পাথওয়েটা আলাদা হয়ে যাবে। তাহলে এখান থেকে কিন্তু পাথওয়েটা আমার আলাদা হয়ে যাচ্ছে, ভিজুয়াল পাথওয়ে আর লাইট পাথওয়ে রিফ্লেক্স, রাইট? তাহলে এলজিবিতে যখন হলো 90% গেল, বাকি 10% এখানে চলে গেল, দিয়ে আলটিমেটলি অপটিক রেডিয়েশনে এলো, অপটিক রেডিয়েশন থেকে এটা ভিজুয়াল কর্টেক্সে এন্ড হলো। অপটিক কাইজমা, এবার আমরা অপটিক কাইজমাটা নিয়ে একটু বলি। অপটিক কাইজমা ইজ আ ফ্ল্যাটেন্ড স্ট্রাকচার। কিছু হয়েছে প্রবলেম বুঝতে? So optic chiasma is a flattened structure, 12 mm horizontally, 8 mm anteroposteriorly. Optic chiasma is ensheathed only by pia matter. ঠিক আছে? Surrounded by CSF. কার উপরে থাকে? ডায়াফ্রাম সেলা। এগুলো তো অ্যানাটমির ব্যাপার, জানিসই। এটা কাইজমা কার উপরে লাই করছে? ডায়াফ্রাম সেলায়। তাহলে পিউটারি গ্ল্যান্ড থাকে, সবাই মনে আছে এটা মোটামুটি, ডায়াফ্রাম সেলার উপরে থাকে, and then the posteriorly chiasma continues to optic tract. তাহলে এগুলো একটু একটু মনে আছে কি? অপটিক কাইজমার কিছু ভেরিয়েশন থাকে। একটা হয় সেন্ট্রাল, মানে পিটিউটারি গ্ল্যান্ডটা যদি নিচে থাকে, এটা পিটিউটারি গ্ল্যান্ড একদম অপটিক কাইজমার সেন্ট্রালি রয়েছে, প্রিফিক্স মানে একটু সামনে রয়েছে। তাহলে যদি আজকে পিটিউটারির কোনো লেশন হয়, তাহলে এটা বেসিক্যালি অপটিক ট্র্যাক্টকে আগে ইনভলভ করে রাদার দ্যান কাইজমা। আর পোস্টফিক্স মানে কি? পোস্টফিক্স মানে হয়েছে যে এটা আগেই পরে হয়েছে, সেজন্য এটা অপটিক নার্ভকে আগে ইনভলভ করে দেন ট্র্যাক্ট। বাস এটুকু জানলে এখানে হবে। রিলেশনস গুলো একটু জাস্ট জানার মধ্যে কি আছে, যে পস্টেরিয়রলি পিটিউটারি বডি মানে পেছন দিকে, নিচের দিকে যেটা থাকবে পিটিউটারি বডি, ইনফান্ডিবিউলাম, এগুলো থাকবে। আর ইনফিরিয়রলিও তো ওটাই থাকছে, পিটিউটারি থাকছে, সুপেরিয়রলি থার্ড ভেন্ট্রিকল থাকছে। আচ্ছা, এটা যেটা বললাম তোদের, নেজাল ফাইবারস গুলো ডেকা সেট করে, ঠিক আছে? যেটা বললাম লুপ করছে, ওটাই হলো। তাহলে এবারে লেশনস অফ অপটিক নার্ভ। তাহলে অপটিক নার্ভে একটা হতে পারে যে সেন্ট্রাল পার্টে কোনো লেশন হয়েছে, এই একদম সেন্ট্রাল পার্টে কোনো লেশন হয়েছে, একটা হতে পারে। তাহলে কি হবে? সেন্ট্রাল পার্ট ইজ কনসিস্টিং অফ হোয়াট ফাইবারস? বোথ আই নেজাল ফাইবারস। তাহলে কি রকম ডিফেক্ট হবে? নেজাল ফাইবার, দুটো চোখে নেজাল ফাইবার গেলে কি রকম ডিফেক্ট হবে ভিজুয়াল ফিল্ডের? ইয়েস। তাহলে এখানে কিরকম ডিফেক্ট হচ্ছিল? পুরো অ্যানোপিয়া হচ্ছিল টোটাল, ঠিক আছে? যদি এখানে হয় তাহলে কি হবে? এটা 2 নম্বর ছিল, এটা 3 নম্বর। তাহলে এটা ভিজুয়াল ফিল্ড ছিল, তাহলে কি হবে? নেজাল ফাইবারস গেছে, তাহলে টেম্পোরাল। তাহলে এটা তাহলে কি হবে? বাই টেম্পোরাল হেমি অ্যানোপিয়া। হেমি পুরো ফিল্ড যায়নি, হাফ গেছে, বাই দুকে গেছে, টেম্পোরাল গেছে, তো বাই টেম্পোরাল হেমি অ্যানোপিয়া। সো মেইনলি কজ কি কি হতে পারে, যেগুলো বলছিলাম, ওই সুপ্রাসেলার পিটিউটারি কিছু যদি হয়, ক্রেনিওফ্যারিঞ্জিওমা, এগুলো হলে হবে। তো যদি এবারে যদি ল্যাটারাল পার্টটা ইনভলভ হয়, এই দিকের জায়গাটা ইনভলভ হয়, তাহলে কি হবে? বাই নেজাল হবে। টেম্পোরালি সাইডে অপটিক কাইজমার মাঝখানটা সেন্ট্রাল নেজাল ফাইবারস গুলো রয়েছে, সাইডে তো টেম্পোরাল ফাইবারস গুলো রয়েছে, তাহলে ওখানে তখন হয়ে যাবে বাই নেজাল হেমিঅ্যানোপিয়া। ঠিক? কোন কজে হতে পারে? ল্যাটারাল পার্টটা, সেন্ট্রাল পার্টটা তো বললাম ক্রেনিওফ্যারিঞ্জিওমা, পিটিউটারি বডি, ওগুলোতে। আর ল্যাটারাল পার্টটা মেইনলি হয় থার্ড ভেন্ট্রিকলের ডিসটেনশন হলে, ঠিক আছে? থার্ড ভেন্ট্রিকলটা সুপিরিয়রলি থাকে, যদি ডিসটেনশন হয় ল্যাটারালি প্রেসার দিতে থাকে, তো তখন একটা হতে পারে ল্যাটারাল কাইজমাল লেশন, যেটা বললাম, ঠিক আছে? ওকে, এটা একটু তোদের শক্ত আছে, আর এগুলো আমি একটু পরে আসছি। এবারে আসবে হচ্ছে অপটিক ট্র্যাক্ট। সো অপটিক ট্র্যাক্টস আমরা জানি যে সিলিন্ড্রিক্যাল বান্ডেলসের মতন এরকম থাকছে, তো ওটা অপটিক কাইজমাল অপটিক রেডিয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। অপটিক ট্র্যাক্টে যদি কোনো এন্ডিং টু এলজিবি, সো অপটিক ট্র্যাক্টে লেশন হলে কি হবে? অপটিক ট্র্যাক্ট কনসিস্ট অফ হোয়াট ফাইবারস? হ্যাঁ, তাহলে অপটিক ট্র্যাক্টে লেশন হয়েছে, সো ইট ইজ কনসিস্টিং অফ, ধরো এই রাইট অপটিক ট্র্যাক্ট প্রবলেম হয়েছে, ঠিক আছে? তাহলে রাইট টেম্পোরাল আর ওই চোখের নেজাল, তাহলে কিরকম ডিফেক্ট হবে? রাইটের টেম্পোরালটা গেছে, রাইটের টেম্পোরাল মানে এইদিকে নেজাল যাবে, আর ওই দিকের নেজাল ফাইবারস হয়েছে, তাহলে ওই দিকের টেম্পোরাল যাবে।
তাহলে এটাকে আমরা কি বলি? এরকম গেলে, হ্যাঁ হ্যাঁ, না এটা তো তোর ন্যাজাল টেম্পোরাল এবার হলো না, এটা একদিকে ন্যাজাল গেল একদিকে টেম্পোরাল গেল, তাহলে এটাকে আমরা বলি হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া। হোমোনিমাস মানে সেম সাইডে হচ্ছে, মানে if the right optic tract is getting involved, the left side of the visual field, তুই বল তো লেফট রাইট নিয়ে বুঝতে পারছিস না তখন, so if the right optic tract is involved, the left half of the visual field is getting affected, so that is left sided homonymous hemianopia, ঠিক? বাট এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই অপটিক ট্র্যাক থেকে এই এলজিবি বল, অক্সিপিটাল কর্টেক্স বল, সবকটাতে তো একই ফাইবারই রয়েছে, মানে রাইট সাইডের অপটিক ট্র্যাক, রাইট সাইডের এলজিবি, রাইট সাইডের অক্সিপিটাল কর্টেক্স, এগুলোতে প্রবলেম হলেই হোমোনিমাস হেমিঅ্যানোপিয়াই হওয়া উচিত, তাই না? কারণ একদিকে টেম্পোরাল একদিকে নাসাল ফাইবারস রয়েছে। বাট দ্য প্রবলেম ইজ একটু ডিফারেন্স আছে। ইফ ইট ইজ অকারিং ইন অপটিক ট্র্যাক্ট বা এলজিবি, it will cause a incongruous hemianopia, আর যদি এটা অপটিক রেডিয়েশনের দিকে হয় it will cause congruous। কি ডিফারেন্স, মানেটা কি congruous আর incongruous? বাতি কথায় হচ্ছে congruous মানে হচ্ছে symmetrical, incongruous মানে হচ্ছে asymmetrical, ঠিক আছে? আজকে এই যে অপটিক ট্র্যাক্ট এলজিবি, এখানে এই যে ডেকাসেশনটা হচ্ছে না, এই 90% ফাইবার এখানে যাচ্ছে, 10% ফাইবার এখানে ভাগ হলো, এই টেম্পোরাল আর ন্যাসাল ফাইবারের ডিস্ট্রিবিউশনগুলো এখানে ইউনিফর্ম থাকে না, বুঝলি? মানে ওটা স্ক্যাটার্ড হয়ে থাকে, খুব একটা অ্যালাইনড হয়ে থাকে না। সেই জন্য ধর আজকে একটা পার্টিকুলার জায়গায় লেশন হলো, হয়তো এই টেম্পোরাল ফাইবার যতটা এফেক্ট হয়েছে তার চেয়ে বেশি ন্যাসাল ফাইবার এফেক্টেড হয়ে গেছে। এই জন্য ভিজুয়াল ফিল্ড ডিফেক্টটা কি হবে, সবসময় সেম হবে না, মানে এর মানে এখানে হয়তো দেখবো যে এর ডিফেক্টটা একটু আলাদা হচ্ছে, এর ডিফেক্টটা একটু আলাদা হচ্ছে। শেপ, সাইজ আর ডেপথ দুটো চোখের হয়তো এক নাও হতে পারে, সেম সাইডে হচ্ছে, ডিফেক্ট হচ্ছে, কিন্তু তাদের শেপ, সাইজ আর ডেপথটা দু চোখের এক হয় না, সেটাকে বলে ইনকনগ্রুয়াস। এটা অপটিক ট্র্যাক্ট আর এলজিবিতে বেশি হয়, কারণ ফাইবারসগুলোর ডিস্ট্রিবিউশনগুলো অতটা অ্যালাইনড হয় না। যত এটা ভিজুয়াল কর্টেক্সে আসতে থাকে ব্রেনের দিকে, তত এরা বেশি অ্যালাইন হতে থাকে। তো এখানে যদি কোনো ডিফেক্ট হয় অক্সিপিটাল কর্টেক্সের দিকে, দে আর গেটিং মোর সিমেট্রিক্যাল, তখন টেম্পোরাল ন্যাসাল ফাইবারসগুলো ইকুয়ালি এফেক্টেড হবে, সেজন্য ওদের শেপ, সাইজ, ডিফেক্টগুলো মোটামুটি অনেকটা করেসপন্ড করবে একই রকমভাবে। সো দ্যাট ইজ কংগ্রুয়াস, রাইট? অপটিক ট্র্যাক্টে যদি আজকে কোনো প্রবলেম হয়, আর কি কি ফিচার পেতে পারি আমরা? অপটিক ট্র্যাক্টে লেশন হলে হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া পাবো, ইনকংগ্রুয়াস, ঠিক আছে। আর কি কি প্রবলেম পেতে পারি? কন্ট্রাল্যাটারাল হেমিঅ্যানোপিক পিউপিল, ওয়ার্নিক্স হেমিঅ্যানোপিক পিউপিল। ওয়ার্নিক্স পিউপিলটা কি জিনিস? মানে বলে যে ব্লাইন্ড হাফে যখন লাইট দিচ্ছি, মানে লেফট হাফে, পিউপিল রিয়াক্ট করছে না, যখন রাইট হাফে আলো দিচ্ছি তখন পিউপিল ইজ গেটিং রিয়াক্টেড, সেটাই হচ্ছে ওয়ার্নিক্স হেমিঅ্যানোপিক পিউপিল। আর অনেক সময় কি হয়, এইগুলোর লেশনস হলে এই থার্ড নার্ভ পলসিও অনেক সময় দেখা যায়, এই এগুলো তো কাছাকাছি রয়েছে, তো থার্ড নার্ভ পলসিও অনেক সময় দেখা যায়, ঠিক আছে? কি কি কজে হতে পারে? টিবি, সিফিলিটিক মেনিনজাইটিস, এইগুলো। ওকে, এবারে আসবে অপটিক ট্র্যাক্টের পরে এলজিবি। সো এলজিবিতেও যেটা বলছিলাম যে হোমোনিমাস হেমিঅ্যানোপিয়াই হবে, রাইট এলজিবি গেলে লেফট সাইডের হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া হবে। এলজিবিতে যেটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, এলজিবির না 6টা লেয়ার আছে, 1 2 3 4 5 6। মানে এই যে এলজিবিটা, এটা অ্যাকচুয়ালি ফ্রম, এটা ইনসাইড আউট হবে, ধর এটা ভেতরটা 1 হবে, উপরেটা 6 হবে, ঠিক আছে? সো এই যে 6টা লেয়ার হয়েছে, বলে যে এগুলো তোদের এমসিকিউতে অনেক সময় আসে, যে কন্ট্রাল্যাটারাল ফাইবারস গুলো কোথায় এন্ড করে আর ইপসিল্যাটারাল ফাইবারস গুলো কোথায় এন্ড করে। হ্যাঁ, 1 4 6 আর 2 3 5, এটা একটু মনে রাখতে হবে, এটা অনেক সময় তোদেরকে এমসিকিউতে আসে। পারভোসেলুলার, ম্যাগনোসেলুলার পাথওয়ে হয়, সেটা পরে ডিসকাশন হবে, এটা এটুকু খালি মনে রাখবি যে ইপসিল্যাটারাল ফাইবারস গুলো যেগুলো থাকে লেয়ার 2 3 5 এ টার্মিনেট করে, কন্ট্রাল্যাটারাল ফাইবারস গুলো 1 4 6 এ করে, ঠিক আছে? সেকেন্ড, আচ্ছা এটা হলো তাহলে হোমোনিমাস হেমিঅ্যানোপিয়াই হচ্ছে, যেটা বললাম। এবারে আসবে হচ্ছে আমার অপটিক রেডিয়েশন। অপটিক রেডিয়েশনটা কি জিনিস? এটা এলজিবি থেকে অক্সিপিটাল কর্টেক্সে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবি যে যদি অপটিক ট্র্যাক্ট বা এলজিবিতে কোনো লেশন হয়, আমাদের একটা অপটিক অ্যাট্রফি হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে?
বাট যদি সেটা তোর অক্সিপিটাল কর্টেক্সের দিকে হয় তখন অপটিক অ্যাট্রফি হয় না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? সো এবারে অপটিক রেডিয়েশন, আমরা আঁকলা ছবিটা, এই রেডিয়েশনের ছবিটা এখানে দেখ, রেডিয়েশনের ছবিটা এরকম আঁকলাম, অ্যাকচুয়ালি এখানে একটা কি আছে, ক্যালকারাইন ফিশার, তাই তো? 7 পরে আসছি। সো এই যে ক্যালকারাইন ফিশার রয়েছে, অপটিক রেডিয়েশন যখন এলজিবি থেকে আসছে এরা কিন্তু দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, একটা বলি আমরা আপার পাথওয়ে আর একটা হয় হচ্ছে লোয়ার পাথওয়ে। লোয়ার পাথওয়ে গুলো এরকম একটু লুপ করে নিচ দিয়ে চলে যায় ক্যালকারাইন ফিশারের, আর আপার পাথওয়েটা ক্যালকারাইন ফিশারের ওপর দিয়ে যায়, ঠিক আছে? ইট গোজ থ্রু প্যারাইটাল লোব দেন অক্সিপিটাল কর্টেক্স, আর লোয়ারটা যায় হচ্ছে থ্রু টেম্পোরাল লোব দেন প্যারাইটাল লোব দেন অক্সিপিটাল কর্টেক্স, ঠিক আছে? তাহলে আমাকে এবারে বল, এই যে রেটিনার ছবি আমি বলছিলাম, এই আপার ফাইবার লোয়ার ফাইবার, আপার পার্ট লোয়ার পার্ট, আপার ফাইবারও হয় লোয়ার ফাইবারও হয়, ন্যাভাল টেম্পোরাল ফাইবার হয়, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যেটা জানতে হবে, সবই ক্রস সেন্সেশন বলছি, তাহলে একটা বললাম আপার পাথওয়ে দিয়ে যাচ্ছে, আপার পাথওয়ে মানে ইট ইজ কনসিস্টিং অফ দ্য আপার রেটিনাল নিউরনস, আর লোয়ার পাথওয়ে মানে ইট ইজ কনসিস্টিং অফ লোয়ার রেটিনাল নিউরনস, মানে লোয়ার হাফ থেকে যেগুলো আসছে, ঠিক আছে? সো দ্য আপার ফাইবার কোন ফিল্ড সার্ভ করবে, নিচের ফিল্ডটা সার্ভ করবে, আর লোয়ার ফাইবারস গুলো আপার ফিল্ড দেখবে, রাইট? তাহলে আজকে যদি কারুর কোনো প্যারাইটাল লোবে লেশন হয়, প্যারাইটাল লোবে মানে বলতে চাইছি মানে আপার পাথওয়েতে, তাহলে কিরকম ডিফেক্ট হতে পারে, লোয়ার ফিল্ড যাবে। তাহলে আমার আজকে ধর এখানে ডিফেক্টটা হয়েছে আপার পাথওয়েতে, কিরকম ফিল্ডটা যাবে, লোয়ার পুরো ফিল্ডটা যাবে, কোন দিকটা যাবে, কোন কোন, হ্যাঁ হ্যাঁ মানে আমি ওটাই তো বলছি, ধর আজকে তোর ছবিটা আঁকিয়ে দিতে বার করি। সো লেশন ইন টেম্পোরাল লোব হয়েছে, এটা টেম্পোরাল দিয়েছে, আগে আমি বলি প্যারাইটাল লোবটা যেটা বলছিলাম। সো প্যারাইটাল লোবে যদি কোনো রকম তোর ডিফেক্ট হয়, ঠিক আছে, তাহলে নিচের হাফটা যাবে, কিন্তু একটা কোয়াড্রেন্ট যাবে, পুরোটা কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না? হোমোনিমাস হেমিঅ্যানোপিয়ার কনসেপ্টেই হচ্ছে, তাই না? পুরোটা ফাইবার, ও তো টেম্পোরাল আর ন্যাসাল ফাইবারস কনসিস্ট করছিল, ও তো আর গোটা ফাইবারস কনসিস্ট করছিল না। তাহলে কি হচ্ছে এখানে, ইফ দিস পার্ট হোমোনিমাস হেমিঅ্যানোপিয়ার মতনই ব্যাপারটা হওয়া উচিত, এখানে এরকমই হওয়া উচিত, কিন্তু এটা আপার পার্টটা হবে না, এই পার্টটা হবে না, খালি লোয়ার পার্টটা হবে, সেই জন্য খালি এইটুকু যাবে। কেন যাবে বুঝতে পারলি? তাহলে এখানে যখন অপটিক ট্র্যাক্ট বা এলজিবিতে আমরা ছিলাম, ইট ইজ কনসিস্টিং অফ হোল অফ দ্য টেম্পোরাল ফাইবারস, হোল অফ দ্য নাসাল ফাইবারস, সেজন্য একটা গোটা ফিল্ড যাচ্ছিল, কিন্তু এখানে এরা ভাগ হয়ে গেল আপার আর লোয়ারে, সেজন্য আপারে যদি যায় শুধু লোয়ার, শুধু এই পার্টটা তাহলে থাকছে, এই পার্টটা ডিফেক্ট হচ্ছে না, শুধু এইটুকু পার্ট তাহলে ডিফেক্ট থাকবে। তাহলে এটাকে আমরা বলি পাই অন দ্য ফ্লোর, সো লোয়ার কোয়াড্রান্টোপিয়া হবে, এটাকে বলি কোয়াড্রান্টোপিয়া। এটাকে বলছিলাম হেমিঅ্যানোপিয়া, একটা হাফ হচ্ছিল, এটা কি হলো, একটা কোয়াড্রেন্ট হলো, সেজন্য এটাকে বলছি আমরা কোয়াড্রান্টোপিয়া। নিচের দিকে হচ্ছে লোয়ার কোয়াড্রান্টোপিয়া, পাই অন দ্য ফ্লোর। সো এটা হচ্ছে আমার প্যারাইটাল লোবে যদি হয়, ইট ইনভলভস দ্য আপার পাথওয়ে। সো যদি লোয়ার পাথওয়ে হয় তাহলে কি হবে, আপার কোয়াড্রান্টোপিয়া হয়ে যাবে। তাহলে আজকে যদি এই পাথওয়েটা ইনভলভ হতো তাহলে কি রকম হবে, এখানটা এফেক্ট হয়ে যাবে। সো এটা হোমোনিমাসই হচ্ছে, সেম সাইডেই হচ্ছে, কিন্তু গোটাটা হেমি হচ্ছে না, কারণ এটা আমরা আপার লোয়ার ভাগ হয়ে গেছে, সেজন্য ইটস অনলি ইনভলভিং আ কোয়াড্রেন্ট, রাইট? ওকে, কি কি কজে হতে পারে, প্যারাইটাল লোবে পাই অন দ্য ফ্লোর ডিফেক্ট, এই ভাস্কুলার অক্লুশন, ট্রমা, এগুলো। আর এটা মাথায় রাখবি যে যদি টেম্পোরাল লোবে হয় তাহলে অনেক সময় টেম্পোরাল লোবের তো আরো ফাংশন থাকে, অ্যাগ্রাফিয়া, অ্যালেক্সিয়া, এগুলো তখন অ্যাসোসিয়েটেড থাকে, ঠিক আছে? তাহলে ভিজুয়াল পাথওয়ের যদি আমি অ্যানাটমি তোমাদের বলি, রাইট, তাহলে আমাকে কি বলতে হবে, স্ট্রাকচারসগুলো বলতে হবে, তার ডিটেলস একটু বলতে হবে, তার লেশনসগুলো ছবি এঁকে দেখাতে হবে। এবার তিনটে জিনিস এক্সট্রা খালি বলবো, তাহলে বেসিকগুলো বোঝা গেছে। এখানে যদি লেশন হয় তাহলে স্কটোমা হবে, ঠিক আছে, এটা পার্টে। গোটা অপটিক নার্ভ যদি আজকে অ্যাভালস হয়ে যায় তাহলে টোটাল অ্যানোপিয়া হবে, রাইট? কাইজমার সেন্ট্রাল পার্ট যদি হয় বাই টেম্পোরাল হবে, ল্যাটারাল পার্ট যদি হয় বাই নেজাল হবে, ঠিক আছে? আর এলজিবি অপটিক ট্র্যাক্ট থেকে হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া হবে, মানে এক সাইডে হবে কিন্তু ইনকংগ্রুয়াস থাকবে,
অপটিক রেডিয়েশনের দিকে গেলে ইট উইল বি মোর কংগ্রুয়াস। সো আমরা অপটিক রেডিয়েশন অবধি ছিলাম। প্যারাইটাল লোবে গেলে কোয়াড্রান্টোপিয়া হচ্ছে লোয়ার, টেম্পোরাল লোবে গেলে আপার। পাথওয়েগুলো মনে রাখলেই তারা মুখস্থ করতে হবে না। প্যারাইটাল দিয়ে আপার যাবে তাহলে লোয়ার কোয়াড্রান্টোপিয়া, টেম্পোরাল দিয়ে লোয়ার যাবে তাহলে আপার কোয়াড্রান্টোপিয়া। তো এবার যদি ভিজুয়াল কর্টেক্সেই আমার প্রবলেম হয় তাহলে কি হবে? ধর অপটিক রেডিয়েশন না, ভিজুয়াল কর্টেক্স যেখানে রিলে করছে। সো ভিজুয়াল কর্টেক্স যেটা ও বলছিল 3টে ভাগে ভাগ হয়। সো একটা ভিজুও সেন্সরি, ভিজুও সাইকিক, এইভাবে আমরা ভাগ করি, রাইট? সো স্ট্রায়াট এরিয়া 17, পেরিস্ট্রায়াট 18, প্যারাস্ট্রায়াট 19 মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য অক্সিপিটাল লোবে থাকে। ব্লাড সাপ্লাইটা হচ্ছে মিডল সেরিব্রাল আর পস্টেরিয়র সেরিব্রাল, দুটো মেইনলি থাকে। এবারে আমাদের যে মানে তোর ফিল্ড বলছিলাম না, ফিল্ডের প্রেজেন্টেশনটা কর্টেক্সে কেমন হয় বলতো? আজকে ধর এই একদম সেন্ট্রাল যে ফিল্ডটা আমরা দেখি ওটাকে বলি আমরা ম্যাকুলার, একদম ম্যাকুলার। সাইডেরটাকে বলি আমরা প্যারাম্যাকুলার, ঠিক আছে? আর এই সাইডেরটাকে কি বলি? মোনোঅকুলার। কেন বলি? এখানে আমাদের ধর ব্রেনটা রয়েছে, তো এখানে তোর পন্স মানে চলে গেল, এটা ধর অক্সিপিটাল কর্টেক্সটা। এই যে ম্যাকুলার এরিয়া একদম সেন্ট্রাল যেটা, সেটা বলে রিপ্রেজেন্টেড হয় একদম পস্টেরিয়রলি, এখানে একদম পস্টেরিয়রলি। প্যারাম্যাকুলারটা হচ্ছে ওর সামনে, আর এই বাইরে মোনোঅকুলার যেটা ওটা হচ্ছে একদম অ্যান্টেরিয়রলি থাকে। সেই জন্য আজকে যদি কারুর টিপ অফ দ্য অক্সিপিটাল লোব ইনজিওর্ড হয়, অনলি টিপ, তাহলে কি হবে? সেন্ট্রাল স্কটোমা। বাকি ফিল্ডে কিছু হচ্ছে না, শুধু টিপটা ইনভলভ হয়েছে which is represent the macular, সো সেই জন্য হতে পারে সেন্ট্রাল স্কটোমা, ঠিক আছে? আর অনেক সময় দেখা যায় যে বাকি ভাস্কুলার লেশন যেগুলো থাকে সেই ক্ষেত্রে ইফ দ্য ম্যাকুলার অ্যাকচুয়ালি ডাবল ব্লাড সাপ্লাই আছে, পস্টেরিয়র সেরিব্রাল, হ্যাঁ ওটাই বলছি, মানে পস্টেরিয়র সেরিব্রাল মিডল সেরিব্রাল দুটো থেকেই পায়। তো অনেক সময় কি হয়, যদি মানে ভেরি আনলাইকলি যে দুটো একসাথেই ভেসেল নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য হোমোনিমাস হেমিয়ানোপিয়া তো হচ্ছেই, দেখতেই পাচ্ছিস, বাট ম্যাকুলার স্পেয়ারিং, ম্যাকুলারটা স্পেয়ার্ড হচ্ছে। যদি ভিজুয়াল কর্টেক্সে ধর কিছু হলো, হোমোনিমাস তো হবেই, এক সাইডেই হবে, কিন্তু ম্যাকুলারটা স্পেয়ার করবে। যেন কি বলছে, ম্যাকুলার স্পেয়ারিং কংগ্রুয়াস, যেহেতু অক্সিপিটাল কর্টেক্সে হচ্ছে ইট উইল বি কংগ্রুয়াস, ঠিক আছে? ওকে, আর 3টে জিনিস একটু জেনে রাখবি। এটা হচ্ছে জাংশনাল স্কটোমা, মানে এগুলো তো বেসিক আমরা এক একটা লেশন নিয়ে মরলাম। দুটো জিনিস খালি জানতে পারবি, একটা হচ্ছে যদি প্রক্সিমাল মানে এই পার্টটা মানে জাস্ট একটা জাংশন অফ দ্য অপটিক কাইজমা, যদি অপটিক নার্ভের আজকে ডিফেক্ট হয়ে যায় এখানটা, মানে এইদিকে অপটিক নার্ভ পুরো যাচ্ছিলই, কিছু ওর ন্যাজাল ফাইবার যেগুলো এরকম লুপ করছিল সেগুলো নষ্ট হচ্ছে, তাহলে কি হবে, এদিকে কিছু টেম্পোরালটা যাবে, এটাকেই বলে জাংশনাল স্কটোমা। জাস্ট এটা জেনে রাখবি একটু, ঠিক আছে?